আপনি কোনো আত্মীয় স্বজনদের বাড়িতেও চলে যেতে পারেন, বা কোনো উইমেন্স হোস্টেল বা হোটেলেও থাকতে পারেন। আপনার তো এখন প্রচুর টাকা। কিন্তু ওই বাড়ির ওপর আর লোভ করবেন না। ওই বাড়িতে থাকার আপনার কোনো সম্ভাবনাই নেই। নির্মল, তুমি ইমিডিয়েটলি ওই প্রপার্টি পজিশনটা নেবে, তাই তো? অবভিয়াসলি। হ্যাঁ, কিন্তু তাহলে তো লজিক্যালি ওই বাড়ি থেকে আপনার সবাইকে বের করে দিতে হবে। এই শুনুন, এক মিনিট, এদিকে শুনুন। আপনি টাকা পেয়ে গেছেন, কাজ হয়ে গেছে আপনার। কাকে কোথায় কখন বার করবো কি রাখবো সেটা আপনার দেখার কথা নয়। ওকে ওকে, তার মানে আপনাদের আসল উদ্দেশ্য আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া। এটা নিয়ে কি কোনোদিন আপনার মনে কোনো সন্দেহ ছিল? মানে were you not too sure? ঠিক আছে ম্যাডাম, গুড বাই অ্যান্ড গেট আউট। যতদিন অবধি আমার চেকটা ক্যাশ না হচ্ছে আমি বাড়ি থেকে বেরোবো না। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, চেক ঠিক ক্লিয়ার হয়ে যাবে। অল দ্য বেস্ট, ভালো থাকবেন, আসুন। বাবা, মা এসেছেন। ও হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। হ্যাঁ, বসো বসো। আসতে নিকা, ওইগুলো রাখ। হ্যাঁ হ্যাঁ, বস। এখন কেমন আছো ঠাম্মি? ভালো। তুমি এসেছো? হ্যাঁ, শুনলাম আন্টিরা এখন এই বাড়িতে আছে। তারপর তোমার শরীর খারাপ, তুমি হসপিটালে ভর্তি। যখন জানলাম যে আজকে ছেড়ে দেবে, ভাবলাম দেখা করে যাই তোমার সাথে। তবু তো তুমি আমার জন্য এসেছো, এটাই তো আমার জন্য। এখন শরীর কেমন আছে তোমার? কি হলো, শরীর কেমন আছে? ঠিক আছে? মা এখন ভালো আছে বাবা, তবে মায়ের এখন সম্পূর্ণ বিশ্রাম দরকার। কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারবে না। সে আর হবে কি করে? কেন কেন হবে না? কেন? ডাক্তার যদি বলে সেটা তো করতেই হবে। দাদু ভাই, আমরা ঠিক করেছি যে ঠাম্মিকে আমাদের কাছে এনে রাখবো, মানে আমাদের নতুন ফ্ল্যাটে। একটা কথা তো পরিষ্কারই বুঝতে পারছো, এই বাড়িতে ঠাম্মিকে দেখাশোনা করার কিন্তু কেউ নেই। আর তাছাড়া আমরা তো এখনো বেঁচে আছি, ঠাম্মির প্রিয়জনেরা, কাছের মানুষেরা। আমরা ঠিক তোমার যত্ন করতে পারবো। দেখো না রে দাদু ভাই, আমি তো তোর মাকে বলেছি এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই বাড়ি আর তোমার কোথায়? এই বাড়ি তো সেই মহিলার, সে তো বিক্রি করে দেবে শুনছি। বিক্রি করে দিলে তো সবাইকে বাইরে বেরিয়ে যেতে হবে। তখন কি হবে তোমার? আপনি এসব নিয়ে একদম ভাববেন না বাবা। আমি তো মাকে বলেছি, মা যদি মনে করেন মা আমার কাছে গিয়ে থাকতে পারেন, কিন্তু উনি এই বাড়ি ছেড়ে যেতে চান না, সেই জন্য উনি যাবেন না বলছেন। আসলে কি বলতো দাদু ভাই, ওই মহিলা তো ঠাম্মার মাথায় হাত বুলিয়ে নিজের নামে করে নিয়েছে। এখন যে কোনো দিন বলতেই পারে আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা। আচ্ছা, এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর কেউ তোমরা আটকাতে পারলে না? সব আমার দোষে, সব আমার দোষ। মা, কি হচ্ছেটা কি? ডাক্তার বলেছেন না যে কটা দিন আপনি একদম উত্তেজিত হবেন না, আর কটা দিন আপনাকে একটু কথা বলতেও বারণ করেছে। আমরা আছি তো। হ্যাঁ, কেন শুধু শুধু চিন্তা করছেন? আর সব থেকে বড় কথা হলো যে আপনি বিশ্বাস করে একজনকে বাড়িটা লিখে দিয়েছিলেন। সে যদি আপনার বিশ্বাসের মর্যাদা না দেয়, তাতে তো আপনার কোনো দোষ নেই, তাই না? আমি তো বৌমাকে বাড়িটা লিখে দিয়েছিলাম, আর বৌমা কি করলো?
সবাইকে এই বাড়িতে থাকতে বলল আর নিজে অপমানিত হতে লাগলো। যাওয়ার সময় তোমাকে বাড়িটা লিখে দিল। দেখলে তো মানুষে মানুষে কত তফাৎ। হাড়ে হাড়ে বুঝেছি, আমি আমার জীবন দিয়ে বুঝেছি। আমি যতটা বুঝেছি সেটা আমার বৌমা ছাড়া কেউ বুঝতে পারবে না। মা বলছি, রোহিত আঙ্কেল আর পিসমশার কোনো খবর জানো? দুদিন ধরে দেখতে পাচ্ছি না। আজকে ঠাম্মিকে ডিসচার্জ করার কথা, আজকেও গেল না। আমি কি করে জানবো বল, দুদিন তো আমিও না খাওয়ার সময় পাইনি। আচ্ছা, বুয়া তো তোমাদের সঙ্গে গিয়েছিল, ও ফিরেছে? হ্যাঁ দাদু ভাই, পাপা আমাদেরকে ড্রপ করে দিয়ে ঠাম্মির ওষুধগুলো আনতে গেল। ও ভালো করেছে, ভালো করেছে। আমি বৌমাকে একটা রিকোয়েস্ট করব। এ আবার কি কথা বাবা? আপনি আমাকে রিকোয়েস্ট করবেন মানে? আপনি আমাকে অর্ডার করুন। ও মা, তুমি চলে এসছো? ওই দেখো রান্নাঘর থেকে আমি শুনতে পাচ্ছি যে তুমি এসছো, কিন্তু বৌদি তো ছিল না। আমাকে বলেছে তুমি কখন কি খাবে না খাবে সব গুছিয়ে রাখতে। সেগুলো গুছিয়ে আসতেই দেরি হয়ে গেল। আচ্ছা বলো তো, তুমি কেমন আছো? ভালো আছি রে মেটু, তোরা সবাই ভালো আছিস তো? ওই চলে যাচ্ছে। দেখো, বাড়ির গিন্নি যদি না ভালো থাকে তাহলে আমরা কি করে ভালো থাকি বলো? হ্যাঁ রে, আমাকে এখনো গিন্নি বলে মানিস তোরা? এদের মানামানির কি আছে? তুমি এ বাড়ির গিন্নি, তাই বলছি। ও বৌদি, যে গিন্নি তাকে তো গিন্নি বলেই মানতে হবে বলো? মিঠুদি, তোমাকে মায়ের জন্য জুস করে রাখতে বলেছিলাম, করেছো? হ্যাঁ রে বাবা, তোমার শাশুড়ির জন্য সব কিছু একবারে আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছি। তোমার মতো করে হয়তো যত্ন করতে পারবো না, কিন্তু আমরাও একটু একটু যত্ন করতে পারি। আর তুমি এতদিন ধরে যা যা আমায় কথা বলেছো, আমি অমান্য করেছি বলো? বাবা, একটা সামান্য কথা জিজ্ঞেস করেছি, এক গাদা কথা বলে দিলে। সত্যি তো। অঙ্কিতা যে এসছে, ওকে কিছু খেতে দিয়েছো? এ মা, শোনো না, বলছি আমি না, তুমি আমাকে নিয়ে এখন ব্যস্ত হবে না প্লিজ। না না, ব্যস্ত হবো না মানে? তুমি কতদিন পরে এসেছো, তুমি আজকে দুপুরবেলা এখানে খেয়ে যাবে কেমন? আন্টি, আমি আজকে বেরিয়ে যাব, আমি অন্য একদিন আসবো, আজকে প্লিজ খাবো না। কেন খাবে না? কতদিন পরে এসেছো? আমি বলছি যখন একটু খেয়ে যাবে। জাম্বুর সাথে তোমার সম্পর্ক নেই, কিন্তু আমি তো তোমার শাশুড়ি, আমার সাথে তো সম্পর্ক আছে। আমার এটুকুনি কথা তুমি রাখতে পারবে না? আচ্ছা ঠিক আছে, আমি অল্প কিছু খেয়ে যাবো। জাম্বু যোগাযোগ রাখে? হ্যাঁ, ও ফোন করেছিল, আমি আর ফোনটা ধরিনি। মিঠুদেব, জাম্বু কি বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই তো আছে। বললো মিঠুদি আমি কিন্তু ভাত খেয়ে তারপরে বেরোবো। ও ঠিক আছে, তুমি যাও, মায়ের জন্য জুসটা নিয়ে এসো। হ্যাঁ, আমি যাচ্ছি। শোনো আন্টি, আমি আজ বেরিয়ে যাই, বুঝলে? আমি অন্য একদিন আসবো, টাইম না না না, কেন অন্য একদিন আসবে? কেন বেরিয়ে যাবে তুমি? জাম্বু বাড়িতে আছে শুনে তুমি চলে যাবে কেন? এই বাড়িতে কি তুমি জাম্বু ছাড়া আর কারোর কাছে আসতে পারো না? আমার মতো মন্দ মানুষ যখন ঠিক হলো, বুঝতে পারলো, তুমি দেখো নাথবো, জাম্বু একদিন ঠিক ঠিক ওর মাকে বুঝতে পারবে। একটু ধৈর্য ধরো নাথবো, তার আগেই তোমরা আইন করে ছাড়াছাড়ি করে দিও না। ছাড়াছাড়ি সংসার দেখলে তো নিজের চোখে কি হয় অবস্থাটা। বরঞ্চ আমি তোমাকে বলবো, তুমি চেষ্টা করো নাথবো, তোমার ক্ষমতা দিয়ে ওকে বোঝাবার। দেখো, মন্দ বলে সে কখনো ভালো হবে না তা কিন্তু নয়। আমায় দিয়ে বুঝতে পারছো না গো? থাক না ঠাম্মি, এসব কথা এখন থাক। ঠিক আছে, এসব কথা নয় বাদই দিলুম, নাই বা তুললুম, কিন্তু যে কথাগুলো বললুম সেগুলো একটু ভেবে দেখো মা। দাও আমায় দাও। মা, কথা পরে হবে, ধরুন এই ফলের রসটা খেয়ে নিন তো, ধরুন। বৌমা, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, তুমি কিছু খেয়ে নাও না। হ্যাঁ বৌমা, তুমি কিছু মুখে দাও তো। খাবো খাবো, হাত মুখ ধুয়ে নি, একেবারে ভাত খেয়ে নেবো। অঙ্কিতা আছে, আমরা দুজন একসাথেই খেয়ে নেবো। আপনি ফলের রসটা খান। অঙ্কিতা, তোমার একটু সময় আছে তো?
সময় ছিল না, তুমি বললে বলে আছে। আমার জন্য একটু সময় তোমায় বার করতেই হবে, আমি কোনো কথা শুনবো না। এটা একেবারে হাট বসে গেছে। হ্যাঁ, হাট তো বসেই আছে। এই বাড়িটা তো আগে এরকমই ছিল, সব সময় গম গম করতো। তুমি আসার পর লোক শূন্য হয়ে গেল। তুমি বাড়িটাকে শ্মশান করে দিলে, মরুভূমি করে দিলে। একটু জায়গা নেই যে নিজের মতো করে থাকবো।